গন্তব্য কুচি টানেল। কুচি টানেল ঘুরে আসার প্যাকেজটি আমি নিয়েছি ভিয়েতনামের হোচিমিন সিটির একটি এজেন্সি থেকে। এটি মেকং ডেল্টা প্যাকেজের সাথে ইনক্লুডেড। সব মিলিয়ে এখানে আমার খরচা পড়েছিল $50। কুচি টানেল এক বিস্ময়কর ইতিহাসের সাক্ষী। কুচি টানেল ভিয়েতনামের হোচিমিন সিটির উত্তর পশ্চিমে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত একটি বিস্তৃত সুড়ঙ্গ ব্যবস্থা, যা ভিয়েতনাম যুদ্ধের সময় ভিয়েতকং গেরিলারা কৌশলগত সুবিধা লাভের জন্য নির্মাণ করেছিল। কুচি টানেলটি প্রথম নির্মাণ শুরু হয় 1940-এর দশকের শেষের দিকে, তবে এটি 1960-এর দশকে ভিয়েতনাম যুদ্ধ চলাকালীন সবচেয়ে বেশি উন্নত এবং ব্যবহার করা হয়। এটি শুধু যুদ্ধ কৌশলের এক চমৎকার উদাহরণ নয়, বরং এটি প্রতিরোধ, ধৈর্য এবং সৃজনশীলতার প্রতীক। কুচি টানেল প্রায় 250 কিলোমিটার দীর্ঘ। সুড়ঙ্গটি 3টি স্তরে বিভক্ত, যা সুরক্ষা ও কার্যকারিতার জন্য পরিকল্পিত। প্রথম স্তর শত্রুর নজর থেকে লুকানোর জন্য। দ্বিতীয় স্তর খাদ্য, অস্ত্রাগার, হাসপাতাল ও আশ্রয়ের জন্য। তৃতীয় স্তর জরুরি অবস্থা ও পালানোর জন্য। এইখানে পৌঁছানোর সাথে সাথেই মনে হবে আপনি কোনো যুদ্ধক্ষেত্রে পৌঁছে গেছেন। যাদের হার্ট এবং প্রেশারের প্রবলেম আছে তাদের এই গুহাটিতে পরিদর্শন করতে মানা করা হয়েছে। টানেলটি শত্রুর উপর আক্রমণের জন্য ব্যবহৃত হতো। ভিয়েতকংরা এখান থেকে গোপনে বের হয়ে শত্রুকে আক্রমণ করত, আবার লুকিয়ে পড়ত। বর্তমানে কুচি টানেল পর্যটকদের জন্য উন্মুক্ত। এখানে আপনি ইতিহাসের এক টুকরো ছুঁয়ে দেখতে পারবেন। সুড়ঙ্গের কিছু অংশে প্রবেশের সুযোগ পাবেন। যুদ্ধকালীন ব্যবহৃত অস্ত্র এবং যন্ত্রপাতি দেখতে পারবেন। টানেলের মধ্যে হাজার হাজার মানুষ দীর্ঘদিন ধরে বসবাস করত। গোপন রান্নাঘর, হাসপাতালে চিকিৎসা, এমনকি স্কুলও ছিল সেখানে। শত্রুকে বিভ্রান্ত করতে ব্যবহৃত ফাঁদগুলির বাস্তব প্রদর্শনী দেখা যায়। কুচি টানেল ভিয়েতনামের যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি ভিয়েতনামের জনগণের ধৈর্য, সংগ্রাম এবং আত্মনির্ভরতার উদাহরণ। সুড়ঙ্গটি এতই সরু যে ভিতরে হামাগুড়ি দিয়েও যাওয়াটা কষ্টসাধ্য। ভিতরে না গেলে বুঝতেই পারতাম না যে তারা 250 কিলোমিটার রাস্তা কিভাবে অতিক্রম করত। যদি আপনি ইতিহাস, যুদ্ধ, কৌশল এবং মানবিক শক্তির গল্প জানতে আগ্রহী হন, তাহলে কুচি টানেল আপনার জন্য একটি অবশ্যই ঘুরে দেখার জায়গা। ভিয়েতনাম ভ্রমণে এটি একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা। ধন্যবাদ।